হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আজ আমি আপনাদেরকে দেখাবো চন্দ্রিমা উদ্যানের সৌন্দর্য। চন্দ্রিমা উদ্যান কোথায় সেটা আপনারা সকলেই জানেন। চন্দ্রিমা উদ্যান হচ্ছে ঢাকা শহরের বিজয় সরণি রোডের পার্শ্ববর্তী একটা পার্ক। এই পার্কটা অনেক সুন্দর, আপনারা দেখতে পাচ্ছেন যে এটা আপনি দেখে সবাই হয়তো চিনতে পারছেন, আর যারা চিনতে না পারছেন তারাও বলি, এটা হচ্ছে আমাদের শহীদ জিয়ার সমাধি। আহ, তা এখানে দেখেন, এখানে বিকালবেলা অনেক লোক ঘুরতে আসে। তো আপনারা দেখতে থাকেন ভিউয়ার্স। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এখানে অনেকে স্কেটও করছে, আবার অনেকেই ভিডিও করছে। এই দেখছেন, এই অনেকে আবার স্কেটও করছে। চাইলে যারা যারা স্কেট করতে চান তারাও চাইলে বিকালে চন্দ্রিমা উদ্যানে গিয়ে এরকম করতে পারেন। আর যারা বয়স্ক লোক হাঁটাহাঁটি করেন, ব্যায়াম করেন, তারাও যেতে পারেন। এটা চন্দ্রিমা উদ্যানের একটা ব্রিজের উপর থেকে দেখা যাচ্ছে লেকের ভিতর ফোয়ারা। ফোয়ারা দেখতে অনেক সুন্দর। তো আপনারা দেখেন কতটা সুন্দর চন্দ্রিমা উদ্যানের দৃশ্য। এই এখন আমরা দেখতে পাচ্ছি একটা জায়গা যেখানে কতগুলা ব্যাডমিন্টনের কোর্ট করা আছে। চাইলে আপনারাও ব্যাডমিন্টন খেলতে পারেন। যদিও এখন গ্রীষ্মকাল, তাই ব্যাডমিন্টন তেমন একটা খেলা হয় না। যখন শীতকালেই আপনারা দেখতে পাচ্ছেন যে ব্যাডমিন্টনের কিছু কোর্ট, এটা আর কি শীতকালে বেশি ব্যবহৃত হয়। গরমে যাদের ইচ্ছা তারা খেলে, যাদের ইচ্ছা তারা আহ, নাও খেলতে পারে। যদিও এটা শীতকালীন খেলা, তাই শীতই একটা জমজমাট হয়। তো আপনারা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর। যদিও আমার ক্যামেরাটা দ্রুত গতিতে যাওয়ার কারণে আপনারা হয়তো ভালোভাবে দেখতে পারেন নাই। যাই হোক, আপনারা দেখতে পাচ্ছেন চন্দ্রিমা উদ্যানের ভিতরে এটা অনেক বড় জায়গা এবং এটা গোলাকৃতি। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন রকমের গাছ আছে। তো আপনাদের গাছের বিবরণ না হয় পরেই দেব। এখন এই আপনারা দেখতে পাচ্ছেন এটা এটা হচ্ছে চন্দ্রিমা উদ্যানের অবশ্য একটা ব্রিজের সামনে থেকে সংসদ ভবনের পিছন সাইডটাও দেখা যায় ভালোভাবে। এই যে আপনারা দেখতে পাচ্ছি সংসদ ভবনের পিছন সাইড। আপনারা যদি জুম করে দেখেন তাহলে আরো ভালো বুঝতে পারবেন। এই দেখেন ভিতরে খেজুর গাছও আছে। একটা হচ্ছে বসার জায়গা। আর আপনারা যে ব্রিজটা দেখতে পাচ্ছেন, এখানে অনেকে নাটকে শুটিং করতে এখানে আসে। ব্রিজটা অনেক সুন্দর, যদিও ছোট, তারপরও অনেক সুন্দর। ওই সামনে দেখা যাচ্ছে যে ওখানে তো কি আছে সেটা আপনারা হয়তো জানেন, যারা গেছেন আপনারা হয়তো দেখতে পাচ্ছেন। তো ভিউয়ার্স, দেখতে থাকুন আর আমাদের সাথে থাকুন। তো দেখতে পাচ্ছেন এখান এখান দিয়ে চাইলে আপনি চন্দ্রিমা উদ্যান থেকে বের হয়ে রাস্তায়ও যেতে পারেন, ওখানে গিয়ে সংসদ ভবনের পিছন সাইড দেখতে পারেন। এই দেখতে পাচ্ছেন এখানে আসলে একদম আপনি প্রকৃতির মাঝে হারিয়ে যাবেন। আপনি যে ঢাকা শহরে আছেন সেটা বুঝতেও পারবেন না। গাছগাছালিতে পরিপূর্ণ বিভিন্ন রকমের গাছ এখানে আছে। চাইলে আপনি ঘুরে দেখতে পারেন, এবং বিশেষ করে গরমের টাইমে শীতলতা। তো আমরা এখন আস্তে আস্তে একদম পিছনে চলে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে চীন মৈত্রী সম্মেলনের যে ভবন, সেটা আপনারা হয়তো দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে পিছন সাইড। তো আবারও যাওয়ার আগে ফোয়ারাটা দেখেন, লেকের পাড়ে ফোয়ারা অনেক সুন্দর। তো আবারও ফোয়ারাটা দেখেন। তো এটা হচ্ছে ব্রিজ দিয়ে ভিতরে ঢোকার পথ চন্দ্রিমা উদ্যানের। সরি, মানে ভিতরে না, মানে ভিতরে ঢোকার পথ। আবার যদি বের হয়ে যান তো ব্রিজ দিয়া ভিতরেও যেতে পারেন। তো এই আপনারা দেখতে পাচ্ছেন যে চীন মৈত্রী সম্মেলন। এই আপনার আমরা হয়তো আমরা বের হয়ে এসেছি। এই আপনারা দেখতে পাচ্ছেন চীন মৈত্রী সম্মেলনে আসলে আম, চীন মৈত্রী সম্মেলন আমরা আসলে ভিতরে ঢুকবো না, কারণ আমাদের হাতে পর্যাপ্ত সময় নেই। তাই আপনাদের সামনে থেকেই ঘুরিয়ে নিয়ে যাচ্ছি বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন। যাদের সৌভাগ্য হবে তারা চাইলে এখানে আহ, গিয়ে দেখে আসতে পারেন। বেশি দূরে না, যারা মিরপুরবাসী তাদের তাদের জন্য আরোই ভালো। তারা তাদের জন্য কাছাকাছি, আর যারা প্রাণদূর থাকেন তাদের জন্য এটা কাছে। তো
তো দেখতে থাকুন ভিউয়ার্স। তো ভিউয়ার্স, ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আমরা দেখতে দেখতে চলে যাব মেট্রো রেল স্টেশনে। তারপর মেট্রো রেল স্টেশনের উপর দিয়ে আমরা দেখতে পাবো চন্দ্রিমা উদ্যানের অপরূপ সৌন্দর্য। এটা অবশ্য আগে দিয়ে উদ্যান ছিল। এই আমরা কি দেখতে পাচ্ছি যে গাছে অনেক কাঁঠাল, তো দেখলেন আপনারা যাদের এই দেখেন এখানে অনেকটা কাঁঠাল হয়েছে, যেরকম আমরা গ্রামের বাড়ি যেয়ে খেতাম। দেখেন ভিউয়ার্স, এই এখানে অনেক কাঁঠাল হয়েছে, চাইলে কাঁঠাল গাছও আপনারা এসে দেখতে পারেন। তো ভিউয়ার্স, অবশেষে মেট্রো রেল স্টেশনের উপর থেকে উপভোগ করলাম দৃশ্য।